সালাম দিলাম আর উত্তর অবস্থায় এখন আতঙ্কে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরপুরবাসী কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ 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 الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شكرا জবান খুলে পুরুষোচিত কণ্ঠে आवाज दे पड़े हल्के तो साउंड बढ़ी देवे अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना फिरऔना अला الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मोहब्बत साथे जोरे जोरे पढ़ेन अल्लाहुम्मा सल्लि अला وعلى آل سيدنا مولانا ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো
ইমানির পথ এ পদ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় ঠিক কিনা বলেন ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুরি পুরি মুমিনেরা খাঁটি হয় লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর হলো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسول الكريم ঐতিহ্যবাহী জেলা মেহেরপুর মুজিবনগর দারিয়াপুর ইউনিয়নবাসীর উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আল্লাহ পাক তাকে হায়াতে তয়্যিবা দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যিনি ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের সকলের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় রাহবার বিশিষ্ট আলেমের দ্বীন শিক্ষাবিদ রাজনীতিবিদ জননেতা মাওলানা মোহাম্মদ আজউদ্দিন খান আল্লাহ পাক আমাদের রাহবারকে আমাদের আমিরকে মৃত্যুরাগ পর্যন্ত কোরআনের আন্দোলনে কবুল করুন আরো জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্যকে ধন্য করেছেন আপনাদের মেহেরপুর জেলার কৃতি সন্তান এই থানার কৃতি সন্তান আমার প্রিয় বড় ভাই হাফেজ মাওলানা ফেরাতুল ইসলাম নাইম ভাই আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এছাড়া আমার বামে বসে আছেন এই মুজিবনগর থানার ইনচার্জ হিসেবে তিনি আছেন আমার জেলার মানুষ আলহামদুলিল্লাহ না কৃপণতা দেখাচ্ছে বক্তা রসিদ দুইজনে একই জেলার মানুষ একই জেলার মানুষ এই জন্য নাকি আলহামদুলিল্লাহ বলে আমার থানার মানুষ আমার পাশের মানুষ আমার শ্রদ্ধে চাচা যান ওসি মিজানুর রহমান সাহেব স্টেজে বসে আছেন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ অর্জুদ উলামা ইকরাম আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘদিন পর এই রকম
আনন্দঘন মুহূর্ত নিয়ে, ফুরফুরে মেজাজ নিয়ে কোরআন শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? এক হাত উঁচু করে বলেন শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? খাওয়ার সময় স্মরণ করবো কার? ব্যবসা করার সময় স্মরণ করবো কার? রাজনীতি করার সময় স্মরণ করবো কার? বউ মারার সময় স্মরণ করবো কার? এটাই করবেন না। দেখ, সব জায়গায় স্মরণ করবেন আল্লাহকে। নামাজ পড়ি কার জন্য? এই সবাই বলেন না, নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন, নামাজ পড়ি কার জন্য? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, রাজনীতি করবো। দেখছেন কোন নরম হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সব করবো আল্লাহর জন্য, কিন্তু রাজনীতি আল্লাহর জন্য না। রাজনীতি কি আল্লাহর জন্য? কথা বলে না কেন? রাজনীতি কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য রাজনীতি করলে কি দুর্নীতি করা যায়? চিটারি করা যায়? বাটপারি করা যায়? গরিবের রিলিফের মালটা মনে মেরে পড়ে যায় নাকি? আমরা আল্লাহর জন্য রাজনীতি করব, আল্লাহর জন্য ব্যবসা করব, চাকরি করব। পারবো তো ইনশাআল্লাহ? কারা পারবেন তো হাত তুলে মন রবকে দেখান না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, চোর বাটপার যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, মেলা রাখতো একটু ঘুম টুম যা আছে একটু সারি নিলাম আর কি। ইনশাআল্লাহ। আমার হাতে এটা কি বলেন তো? সবাই বলেন হাতে এটা কি? এ কোরআন কি শুধু বাংলার ঘরে থাকবে, না বাংলা পার্লামেন্টও দরকার? জোরে বলেন না কেন? এ কোরআন শুধু ঘরে থাকবে না, মসজিদে থাকবে না, মাদ্রাসায় থাকবে না, খানকায় থাকবে না, দরবারে থাকবে না, আসল জায়গায় থাকবে। ইনশাআল্লাহ বলেন না কেন? ও স্টার্ট উঠে গেছে তো। খানপুরের মাসুদের ছেলে বাইজিদের হাত ভেঙে গেছে। খানপুরের মাসুদের ছেলে বাইজিদের হাত ভেঙে গেছে। তার মাকে মহিলা প্যান্ডেল থেকে বাইরে আসার জন্য অনুরোধ করা হলো। জি আলহামদুলিল্লাহ। হাতে এটা কি তাহলে? এ কোরআন সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে। জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু, ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাযিল করলাম। সেই কিতাবের নাম কি? আর জোরে বলেন। দাঁড়িয়ে যারা আছেন তারা বলেন এই কিতাবের নাম কি? আর জোরে বলেন এই কিতাবের নাম কি? ও নবী আপনার উপরে আমি একটা কিতাব নাযিল করলাম। আপনার সমাজের ভিতরে জগৎ আছে, অন্ধকার আছে, সুদ আছে, ঘুষ আছে,
সিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো বন্ধ করতে হলে কি বাবার আইনতে হবে? জোরে বলে না হবে? চাচার আইনতে হবে, বুবুর আইনতে হবে, চাচির আইনতে হবে। আইনটা লাগবে কার? আরো জোরে বলেন আইনটা লাগবে কার? ও নবী, এই সমাজটাকে পরিবর্তন করতে হলে, এই আয়ামের জাহেলিয়াতকে দূর করতে হলে বাবার আইন দিয়ে নয়, নিজের বানানো আইন দিয়ে নয়, আইনটা লাগবে কার? জোরে বলেন আইনটা লাগবে কার? ও নবী, আপনি যখন এই কিতাব দিয়ে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন, আপনি দেখতে পাবেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই তাওহীদ প্রতিষ্ঠিত করতে গেলে, এই রিসালাতের দাওয়াত দিতে গেলে, জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যখন দেবেন, এক শ্রেণীর মানুষ আপনাকে বাধা দেবে। এই কথা বলে না কেন? দেবে কি দেবে না? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও। তাই বলে কি আমরা কোরআনের আইন থেকে পিছপা হব? কোরআন আন্দোলন থেকে আমরা পিছপা হব? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আর এটা প্রতিষ্ঠিত করতে গেলে যদি হুমকি, হামকি, হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন হয়, সেই পদে থাকবেন তো? থাকবেন তো? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী, এই তাওহীদের দাওয়াত যখন দেবেন, এই রিসালাতের দাওয়াত যখন দেবেন, এক শ্রেণী আপনাকে বাধা দেবে। আল্লাহর নবীকে কি বাধা দিয়েছে? জোরে বলেন। আর তো ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। খরগোশ শোনেন, এই খরগোশ শোনেন, খরগোশে কান যেভাবে খাড়া থেকে কথাগুলো শোনেন, সেইভাবে খাড়া করে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছে, রিসালাতের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা একটার পর একটা বাধা দিয়েছে। দিন আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর পিঠে কি আরেকজন আছে? অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। এরপরও এই মানুষটাকে দেখেন কিভাবে তায়েফবাসীরা তাকে মারতে মারতে, আমি দেখলাম 5.5 কিলো নিয়ে চলে গেছে, বইয়ের ভিতরে পড়তে দেখলাম। তাকে শিয়াবে দাঁড়িয়ে 28টা মাসের উপরে জেলখানায় রেখেছে। উহুদের ময়দানে তার জাত মোবারক শাহাদাত বরণ করা লেগেছে। শুধু এটা বিশেষ নয়, নামাজে দাঁড়িয়েছে, পচা নারী বুড়িগুলো তার মাথার উপরে ঢেলে দেওয়া হয়েছে। এমনকি তার মারা ষড়যন্ত্র করা হয়েছে, দুনিয়া থেকে তাকে নাম নিশানা কিভাবে মুছে ফেলা যায় সেই ষড়যন্ত্র করা হয়েছে। কথা বলে না? আবু জেহেল কি সেই সময় সাকসেস হতে পেরেছিল? জোরে বলেন, হতে পেরেছিল? আবু জেহেল সাকসেস হতে পারেনি। উতবা, শাইবা, আবু লাহাব সাকসেস হতে পারেনি। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের আন্দোলনের বিরোধিতা যারাই করেছে, ওরা কোনোদিন সাকসেস হতে পারেনি, বরঞ্চ তারা এই পদে থেকে তারাই সাকসেস হয়েছে। যুগে যুগে আবু জেহেলের পতন ঘটেছে, নব্য আবু জেহেলের পতন ঘটেছে। কথা কয় টাকা? মুসা আলাইহিস সালামের দাওয়াতে বাধা দিয়েছে ফিরআউন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে বাধা ছিল নমরুদ। কথা বলেন না? সেইগুলো, সেই নমরুদ, ফিরআউন কি আজকে টিকে আছে? বলেন টিকে আছে? ওদের উত্তরসূরি যারা আসবে তারাও কি টিকবে? বলেন টিকবে? টিকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা রাসূলাহু
ادخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم আল্লাহ গান ভালো করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইতিউল্লাহ রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে যারা আল্লাহর আইন মানবে যারা রাসূলের আদর্শ মানবে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবে যারা রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করবে যারা আল্লাহ পাক বলেন দুখিলু জান্নাত তাদের জন্য জান্নাত কার কথা জোরে বলেন কার কথা ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا আল্লাহ পাক এবার বিপরীত বলছে যারা আল্লাহর আইন মানবে না যারা রাসূলের আদর্শ মানবে না যারা তাগুদের পক্ষে থাকবে যারা তাগুদের আইন প্রতিষ্ঠিত করবে যারা আল্লাহ এদেরকে বলছে ইদখিলু নারা এদের জন্য জাহান্নাম। এখন আপনারা বলেন জান্নাত না জাহান্নামে যেতে চান? এই জোরে বলেন না কেন? জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলেন না কেন? তাহলে সেই জান্নাতে যেতে হলে আল্লাহর আইন মানা লাগবে কি লাগবে না? রাসূলের আইন মানা লাগবে কি লাগবে না? রাসূলের আদর্শ মানা লাগবে কি লাগবে না? সেই আল্লাহর আইন রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে, অনেক পরীক্ষা দেওয়া লাগবে, একটার পর একটা পরীক্ষা দিতে হবে, এরপরে আপনার খাঁটি ঈমানদার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ এখানে আলেম উলামা আছে লামে তাকিদ নুনে তাকিদ আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা নেব। কে বলছে? জোরে বলেন কে বলছে? আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনি হাদি সাহেব হজ করে চলে এসেছেন, আল্লাহর জান্নাতের মাথায় উঠে পড়েছেন। কথা ভয় লাগে? হ্যাঁ, শুধু নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যায়? শুধু হজ করলে মানে জান্নাত পাওয়া যায়? হ্যাঁ, আপনি নামাজও পড়েন আবার তাগুদের আইনও মানেন, এই চরিত্র লোক এই দেশে তো নেই। জোরে বলেন আছে না নাই? এর সংখ্যা কম না বেশি? এর সংখ্যা কম না বেশি? যদি এই সংখ্যা যদি বেশি থাকতো তাহলে আল্লাহর আইন আরো আগে প্রতিষ্ঠিত হয়ে যেত। আজকে আমরা মসজিদে নামাজে দাঁড়িয়ে গোলামের মতো কান ধরে বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। 17 বার 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ, 17 বারে আমরা সূরা ফাতিহা পড়ি নেই? জোরে বলেন না, পড়ি কি পড়ি নেই? আপনি গোলামের মতো হাত উঁচু করে, আমার বাপজানরা যখন ম্যারেজ করতে যায় তখন আপনি হাত উঁচু করেন আমি সারেন্ডার করলাম। কথা বলে না কেন? তাহলে আপনি হাত সারেন্ডার করলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? 5 ওয়াক্ত নামাজে আপনি সারেন্ডার করে বললেন আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার বندگی করি, আপনার দাসত্ব করি, আপনার গোলামি করি, আর আপনি মসজিদ থেকে বেরিয়ে বলছেন আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই। রাগ হচ্ছে? হ্যাঁ রাগ হচ্ছে না? দুই একজনের মুখটুক শুকিয়ে যাচ্ছে, মুখ যেটা শুকাবে মনে করতে ওটা ঝামেলা আছে। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি নামাজে যেটা বলবা বাইরেও সেটা করবা। কথা বলে না কেন? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না। হাদিস সাহেব বলে নামাজ পড়লে, হাদিস সাহেব বলে মনে করেন না জান্নাতে যাওয়া যায় না। যদি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যেত তাহলে আব্দুল্লাহ বিন উবাই আগে যেত। কথা বলে না? আরে বাবা রে বাবা, চাচা এখন তো মসজিদে সব তো ফাঁস কাদার চেয়ারম্যানরা বসে। কথা বলে না?
সারাদিন কাজ কর্ম করে চলে আসবে, চাচার কোনো মাথার সমস্যা নেই। কথা কয় টাকা? আর মসজিদে আসলে আর মাথা সোজা হয় না, চেয়ারটা নিয়ে আগে বসে। আর মুল্লাদের কবে হুজুর আমি চেয়ারে বসলাম, বলা যাবে না কোথায়, সে সুযোগ আর নাই। ওই চেয়ার নিয়ে দক্ষিণ পাশে বসবে, মসজিদে দক্ষিণ পাশে বসে দাড়ি হাসরাবে। আর আমাদের মতো মৌলবী যেগুলো আছে দেখবে আর কবে কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাদের তো ঝামেলা কেন? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি বলি আপনি তো কাক, এই জন্য আপনার কোনো ঝামেলা নাই। আমরা মহিলা কথা বলি, আমাদের এই জন্য ঝামেলা। আমরা বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিই বলে, আমরা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করতে চাই বলে আমাদের উপরে অত্যাচার চলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই স্লোগান কার স্লোগান? জোরে বলেন কার স্লোগান? জোরে বলেন কার স্লোগান? এই স্লোগান দিতে কি ভয় করে? এটা আমাদের সার্বভৌমত্ব স্লোগান, এটা একত্ব আমাদের স্লোগান। এই স্লোগান শুনলে তার কাজ হলে আমি মনে করি ওর রক্ত আর আবু জাহেলের রক্ত একই রক্ত। কষ্ট আছে না তো? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আল কসাস, কোন সূরা? সবাই বলেন না কেন কোন সূরা? সূরা আল কসাস। সূরা আল কসাসের 4 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন বড় স্বৈরাচারী ছিল, তার নাম কি বলতে পারবেন আপনারা? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই ফিরাউনের কিছু খারাপ গুণাবলী আপনাদের সামনে আজকে বলবো, শুনবেন তো? উঠে দৌড় মারবেন না তো, দেখবেন কোনটি ওঠে আজকে। ফিরাউনের খারাপ গুণাবলী, কি গুণাবলী? জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ গুণাবলী। এই আয়াতটার ভিতরে আমি ছোট্ট মানুষ, ছোট্ট জ্ঞানে এই আয়াতে আমি 4টে তার খারাপ গুণাবলী পাইছি। আমি দেখলাম ওই স্বৈরাচারী, ওই 1 নম্বর যিনি আছেন, ওই ফিরাউন আর লেডি ফিরাউন দেখলাম একই চরিত্র। মিলে গেলে কি করার আছে? আমার করার কিছু আছে? আসেন এবার আমরা যাই 4টে কি কি গুণাবলী আছে ছিল তার। তাহলে পৃথিবীতে 1 নম্বর স্বৈরাচারের তালিকায় কার নাম? জোরে বলেন, আরো জোরে। কি ফিরাউন কি আছে? আছে মিশরের জাদুঘরে। কত টাকা আছে মিশরের জাদুঘরে? সুটকি বানিয়ে রেখে দিয়েছে আল্লাহ। গোটা পৃথিবীর স্বৈরাচারী আর জালেমদেরকে দেখায় দিচ্ছে, দেখ
ফিরাউনের চাইতে বড় ক্ষমতার ধর নয় তুই। আমি ওই ফিরাউনকে যদি সূর্য বানাই দিতে পারি, তোকেও আমি দেশ ত্যাগ করাই দিতে পারি। বসেন বসেন ভাই, কথা অনেক হবে, আলোচনা অনেক শুনতে হবে, অনেক কথা শুনতে হবে। কষ্ট হবে না তো আপনাদের? আমার দাঁড়িয়ে আছে দেশ সোনার টুকরো ভাইরা, ইয়াং ছেলে ভাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? যদি সুযোগ থাকে একটু ভিতরে বসলে আরো ভালো লাগবে ভাই, কারণ আগামীর বাংলাদেশ যুবকদের হাতে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? কারণ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। স্বৈরাচারের খাতায় প্রথম কার নাম? ধরে বলেন। এবার আসেন, এই ফিরাউন কোথা থেকে কোথায় আসলো? এই ফিরাউন ছোট্টবেলা থেকে চঞ্চল ছিল, মারামারি কাটাকাটি, এর গাছে এ ছিড়া, ওর ওটাও করা, অনেক কিছু। এর এক বন্ধু ছিল। হ্যাঁ, ধরে বলেন না কেন? আমার মুসল্লিরাই ভালো হয় আলহামদুলিল্লাহ, কারণ মেহেরপুরের মাটি এটা ইসলামের ঘাঁটি। এটা আমার নাইম ভাইয়ের এলাকা, চাষ করা এলাকা, আমার ভাইজানদের চাষ করা এলাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। পরে বন্ধু, তার নাম ধরে বলে। এরা দুইজন একসাথে চলতো। ফিরাউনের চাইতে কূটনীতি, ফিরাউনের চাইতে বেশি খারাপ ছিল এই হামান। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে। তাহলে বুঝতে পারছেন কি হবে? এখন এরা দুই বন্ধু হেরা গেঞ্জাম করে বাসা থেকে ঝামেলা করলো, শেষ পর্যন্ত বাসা থেকে বের করে দিল। অনেক বড় ঘটনা, সংক্ষেপে শুনে আমি 4টের দিকে যাব। এই দুই বন্ধুর বের করে দেওয়ার পরে তারা দুই বন্ধু চলে গেল এক তরমুজ খেতে। তরমুজের বহন করে যে টাকা দিচ্ছিল সেই টাকায় তাদের হচ্ছিল না, শেষ পর্যন্ত তারা কবরস্থানের কালিয়া হলো। কবরের পাহারাদার, কবরস্থানের পাহারাদার। ফিরাউনের বন্ধু বলছে হামান, হামান বলছে বন্ধু, এই কবরস্থান পাহারা দিয়ে তো তার চলবে না, আমাদের তো সামনে আরো বড় মিশন আছে, সেই মিশন সাকসেস করতে হবে। কি করতে হবে? বলছে কাপড়ের কাপড় চুরি করতে হবে। এ সত্য দেশে নেই, কথা বলে আছে না নাই? আছে না নাই? গরিব মিসকিনের যে হক, সেই হক মেরে দিয়ে আমার দেশের সম্পদ গুলো সব বাইরে দেশে পাচার। এইরকম সোনার টুকরো নেতা তো দেশে নেই, আছে না নাই? আছে না নাই? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল যে এমন একটা সময় আসবে যে ইন্দ্রিয় কত পাবানা পালাবা। সেটা আস্তে আস্তে এখন হচ্ছে। আমার বাপজনরা খুঁজে বেড়াতে পারছে না, কথা কয় না কেন? শোনেন, ফাঁদ যেটা তুমি পাতবা ওই ফাঁদে তোমার পড়া লাগবে। ফাঁদ তুমি যেটা তৈরি করবা ওই ফাঁদেই তোমার পড়া লাগবে। যে আন্তর্জাতিক টার্মিনাল তৈরি করেছো ওই আন্তর্জাতিক টার্মিনালে তোমার বিচার হবে। ফিরাউনের বন্ধু হামান বলছে এই করা যায় না তো, তাহলে কি করতে হবে? চুরি করতে হবে। চুরি করা শুরু হলো, কিছু টাকাও হইল। চুরি করলে টাকা হয় কি হয় না? জোরে বলেন না কেন? না রাগ হচ্ছে? চুরি করলে তো টাকা হয়। ইতিমধ্যে এলাকার ভিতরে, দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ মরা শুরু হলো, করোনার মতো ভাইরাসের মতো শুরু হয়ে গেল। মানুষও একেবারে ঝাঁকে ঝাঁকে কবর দেওয়া শুরু হলো, টাকাও শুরু হলো, টাকাও নেশা শুরু হলো। ফিরাউনের বন্ধু হামান বলছে, বন্ধু সময় একখান কিন্তু এসেছে, বড় বড় খারাপ কাজ করতে হলে কিছু কিছু ইমানদারি কাজ করা লাগে। কথা কয় না কেন? আরে বাবা, নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত জায়গায় 7 ওয়াক্ত নামাজও পড়ে। কথা কয় না কেন? এক আসর নামাজ 2 জায়গায় পড়ে, লিখে দেয় এলাকা মানুষের খেদমত করার সুযোগ দিন। কথা বলে না, দেয় কি লাগে কি লাগে না?
এই কিছু কিছু নেতার দিকে চেহারার দিকে তাকালে মনে হয় ওর ওই পোস্টারে লেখার দরকার ছিল এলাকা মানুষের বাস দেওয়ার সুযোগ দিন। হ্যাঁ, গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। বলবো গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। প্রতি গেলি কীর্তির হাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার। প্রতি গেলি কীর্তির হাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ভোটের আগে সন্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। সন্ধু থাকলেও রাখবা করে না। ভোটের আগে সন্ধু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কি ডাবাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলে? তাই ছোট ছোট ইমানদারি কাজ করতে হয়, বড় বড় মানে ওদের ভাষায়, ওদের ভাষায়। ফিরাউনের বন্ধু হামান বলছে, বন্ধু চেয়ারে উঠতে হলে একটু আগে খেদমত করো, পকেটে টাকা খরচ করো। ফিরাউন বলছে তুই টাকা কড়াই নষ্ট করবি? বলছে না, কাজে লাগবে, আমি তোমার বন্ধু, কাজে লাগবে। হামানের কথা শুনে ফিরাউন টাকা খরচ করলাম, শেষ পর্যন্ত মন্ত্রী চেয়ার পেল। এরপরে ওই দেশের প্রেসিডেন্ট মারা গেল। সেই প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে জনগণে ভোট দিল যে সে যদি মিশরের প্রেসিডেন্ট হয় তাহলে আমাদের আর দুঃখ থাকবে? থাকবে। ফ্রি চার্জ দেবে, 10 টাকা চার্জ দেবে, ঘরে ঘরে চাকরি দেওয়ার দুঃখ কিসি? এ কথা বলে না কেন? ফিরাউন কি সুন্দর করে দেখেন দেশ চালাবে এখন। ফিরাউন প্রথম কয়েক বছর দেশ ভালোই চালাইলো। ফিরাউনের বন্ধু হামান বলছে, বন্ধু তুমি যেভাবে দেশ চালাচ্ছ এভাবে ঠিক আছে, কিন্তু বেশি দিন টিকবা না। এর টিকার তো কারণ আছে, না টিকারও কারণ। কথা বলে না কেন? ফিরাউন বলে, বন্ধু কিভাবে টিকতে হবে সেই ব্যবস্থা করতে হবে, কারণ এই চেয়ারে তো একটা গিয়ার আছে। কথা বলে না কেন? এই চেয়ারের একটা পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আমার আগে এই যে আমার নাইম ভাই আলোচনা করছিল, কিন্তু গিয়ারে ছিল। কথা কয় না কেন? এখন আমি চেয়ারে আছি, আমি গিয়ারে আছি, একটু পরে কি আমি আর গিয়ারে থাকবো? বলেন গিয়ারে থাকবো? হামান ফিরাউনকে বলছে, বন্ধু এই চেয়ারে কিন্তু পাওয়ার আছে। ফিরাউনও বলছে, হ্যাঁ চেয়ারে তো অবশ্যই পাওয়ার আছে, তাহলে চেয়ার টিকে রাখতে হলে কি করতে হবে? বলছে, বন্ধু শোনো, এই সমাজের শিক্ষিত যেইগুলো লোক আছে সেইগুলোর ধরো আর মারো। এই আয়াতের ব্যাখ্যা করতে আমি দেখলাম বনি ইসরাইলদের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপতি ছিলেন, প্রায় 200 বছর তিনি রাজত্ব করেছেন। আল্লাহু আকবার বলে। এই বনি ইসরাইলদের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে এই বনি ইসরাইলের ভিতরে শিক্ষিত লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলাম জানার লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন কারিমের ভিতরে এই সূরার ভিতরে জানিয়ে দিয়েছেন বনি ইসরাইলদের ভিতরে শিক্ষিত মানুষ ছিল, শিক্ষিত আলেম ছিল। ফিরাউনের বন্ধু হামান বলল, এই শিক্ষিত মানুষ, এই শিক্ষিত আলেম গুলোকে যদি ছাঁটাই না করতে পারো তাহলে ক্ষমতার চেয়ারে বসতে পারবে না। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। জোরে বলেন আল্লাহু আকবার।
এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ফিরাউনের খারাপ গুনাহ বলে বর্ণনা শুরু করছে। এক নম্বর তার যে গুনাহ বলেছিল, ইন্না নিশ্চয় ফিরাউন আলা ফিল আরদ, সে জমিনে বড়ত্ব ক্ষমতার অধিকার দেখাইছিল, ক্ষমতার অপব্যবহার দেখাইছিল। কথা বলে না কেন? ফিরাউন বলেছিল আমার সাথে বড় খোদা আর কেউ নেই। কথা বলে না কেন? ফিরাউন এই কথা বলেছে না? ফিরাউন বলেছে আমার সাথে বড় খোদা আর, আমার চাইতে বড় খোদা আর, বলছে আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা করবো সেটাই আইন। এও বলেছে আমি যেটা করবো সেটাই হবে। কথা বলেন না কেন? ফিরাউন বলল আমি যেটা বলবো সেটাই আইন, আর আইনের বিরুদ্ধে যেটাই যাবে সেটারই খবর আছে। ফিরাউন বলল আমি যেটা বলবো সেটাই আইন, আমার বিরুদ্ধে যেটা কথা বলবে ওইটারে জেলখানে ঢোকাও। মিলছে? মিলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ফিরাউন এক নম্বর তার যে খারাপ গুনাহ বলেছিল ক্ষমতার অপব্যবহার। ফিরাউনের সাথে যারা ছিল তাদেরকে ফিরাউন ভালো ভালো জায়গায় রেখেলো, ফিরাউনের সাথে যারা ছিল তাদেরকে ভালো ভালো ঘরবাড়ি করে দিল, ফিরাউনের সাথে যারা ছিল তাদেরকে সিংহাসনে বসালো, ফিরাউনের সাথে যারা ছিল ভালো ভালো চাকরি তাদের দিল, আর ফিরাউনের বিরোধিতা করলো যারা তাদেরকে জুলুম নির্যাতন করলো। এই লেডি ফিরাউনও দেখলাম তার সাথে যারা ছিল তাদেরকে ভালো স্থানে রাখলো, আর তার কুকর্মের বিরোধিতা করলো যারা তাদেরকে বছরের পর বছর জেলখানায় রাখলো। কথা বলে না? আয়না ঘুরো, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ফিরাউন তার ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার জোরে বলেন, এবং ক্ষমতার অপব্যবহার এবং তার সাথে যে থাকবে সব মাপ, সব কি, সব কি, সব মাপ। আর এর বিপরীত যেটা যাবে সেইটারই কবর খোলা, সেটারে কি কবর খোলা। আর এটারও দেখলাম এর সাথে যাই থাকুক না কেন সে যদি রাজাকার হয়ে থাকে সে মুক্তিযোদ্ধা। কথা বলে না? শোনেন শোনেন ভালো করে শোনেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনে ক্ষমতার দেখানো, ক্ষমতার অপব্যবহার করা, ক্ষমতার অপব্যবহার যারাই করেছে তাদেরকে ধূলিসাৎ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 22 নম্বর আয়াতে এবার বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। কার কথা? শুনে বলেন কার কথা? আল্লাহ পাক বলছে উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়ার বুকে যারা মানুষদেরকে অত্যাচার করবে, জুলুম নির্যাতন দ্বারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় ওদেরকে অপমানিত করব। কে বলছে? জোরে বলেন কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত টানতেছে, সূরা নিসার আয়াত টানছে, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, জুলুম নির্যাতন করে ফেলেছে, মানুষের উপরে যারা কষ্ট দিয়েছে, মানুষকে যারা খারাপ ব্যবহার করেছে, আল্লাহ পাক বলতে ওদেরকে অচিরেই ধরা হবে, আর ওদেরকে ধরে শেষ করব না, জাহান্নামে নিক্ষেপ করব। আর এটা আমার জন্য কঠিন কোনো কাজ নয়। এ কথা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অপমানিত করবে। ঘোষণা কার? ফিরাউন কি অপমানিত হয়েছে? আর আসতে বলে নমরুদ কি হয়েছে? নমরুদ তো ও মানুষের সাথে লড়াই করবে না, স্বয়ং লড়াই করবে কার সাথে? জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলছেন নমরুদ তোর ভালো কিছু দিয়ে আমি করব না, তোকে আমি ল্যাংড়া মশাতে সাইজ করব।
কি মশা? জোরে বলেন, আর জোরে বলেন। আমি দেখলাম এটা থেকে এটাই শিক্ষা পাইলাম, দুনিয়ায় যে যত বড় জালিম আল্লাহ পাক তাকে তত ছোট অস্ত্র দিয়ে শেষ করেছে। হ্যাঁ, বলেছে না? নমরুদকে মশাতে সাইজ করেছে, ফিরাউনকে কাদা পানির ভিতরে চুবাইয়ে মেরেছে, আবু জেহেলকে ছোট্ট ছোট্ট 2 বাচ্চা দিয়ে শেষ করেছে। আর এই লেডি ফিরাউনেরও দেখলাম কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুলের ছেলে মেয়ে দিয়ে সাইজ করেছে। আর বোঝানো লাগবে? হ্যাঁ, আনিসে লাভা লাগবে? কথা বলে নাকি আনিসে লাগবে? আমরা চেয়েছিলাম পদত্যাগ। কি চেয়েছিলাম? জোরে বলেন, কি চেয়েছিলাম? আরো জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা চাওয়ার ভিতরে একটু ভুল আছে, চাওয়ার ভিতরে একটু ভুল আছে। ওসা খুঁড়েছে কুরআনের পাখি আল্লামা সাঈদীকে বিনা কারণে বিনা দোষে 13টা বছর জেলখানায় রেখেছিল। শুধু এটা শেষ নয়, ভুল চিকিৎসা দিয়ে আমার আপনার কোরআনের পাখি যেই মানুষটি 50টা বছর কোরআনে দাওয়াত দিয়েছে, যেই মানুষটি অসংখ্য বিধর্মী ভাইদেরকে কালেমা গ্রহণ করে মুসলমান বানাইছে। আল্লাহু আকবার বলেন। মনে আছে আপনার কোরআনের পাখির কথা? কি মনে আছে? মনে আছে? যেই মানুষটি কোরআন শোনার জন্য 2-10,000 না 2-10 লক্ষ লোক অবাক অপেক্ষা, 2-10 লক্ষ নয়, সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায়। কথা বলেন না? সেই আমাদের কোরআনের পাখিকে বিনা কারণে বিনা দোষে 13টা বছর জেলখানায় রেখে ভুল চিকিৎসা দিয়ে শেষ পর্যন্ত বিদায় করেছে। আল্লাহ বলছে ও বান্দা, হাজারো যুবক ছেলেগুলোকে বিনা কারণে বিনা দোষে কুড়াছে দিয়েছে। ও বান্দা, তোরা তো শুধু এটাই চাইলি বিনা কারণে বিনা দোষে এই যে সোনার টুকরো মানুষ এইগুলো দেখছিস বিনা কারণে হয়রানি করেছে। এ কথা বলে না কেন? না ভুল বলছি মনে হয়? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আমরা চেয়েছিলাম দেশ ত্যাগ, আল্লাহ বলছে না, ওরে দেশ ত্যাগ করাবো না, ওরে আমি পদত্যাগ করাবো না, ওরে আমরা চাবো দেশ ত্যাগ। কথা বলে না? আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় অপমানিত করব। বলেন তো অপমানিত হয়েছে কি হয়নি? আরো জোরে বলেন, হয়েছে কি হয়নি? হ্যাঁ করলে বুঝতে হবে কি হাওড়া স্টেশন না আপনাদের মেহেরপুর হসপিটাল। কথা বলে না কেন? আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় সাহায্য করব না, তাকে 2 জায়গা থেকে অপমানিত করা হবে, কোন জায়গায় সাহায্য করা হবে না। বলেন তো কোন জায়গায় কি সাহায্য পেয়েছে? বলেন সাহায্য পেয়েছে? কি খেলান খেলাইছে কে? আর জোরে বলেন খেলান খেলাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কাইদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুইদা। আল্লাহ বলছে আমার ইমানদারদেরকে মারা ষড়যন্ত্র করবা, কায়দা করে কিভাবে সিস্টেমে মারা যায় সেই সিস্টেম তুমি বের করবা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা চেয়েছে দেখবো না না, তুমি যে সিস্টেমে যে কায়দায় ইমানদারদের মারা ষড়যন্ত্র করবা, আমি তোমাকে সেই কায়দায় তোমাকে দুনিয়া থেকে লাঞ্ছিত বঞ্চিত করব। কার কথা? জোরে বলেন। তাহলে ফিরাউনের 1 নম্বর যে খারাপ গুণাবলী ছিল সেটা ছিল ক্ষমতার অপব্যবহার। কি ক্ষমতার অপব্যবহার, এবং তার সাথে যে থাকবে তার কথা যে মেনে চলবে সব অপরাধ মাপ। ওরে বাবা রে, কত মৌলবী দেখলাম হুজুর থাকলো সমস্যা নেই, আর আমরা বললি সমস্যা। এই কথা কয় না? আমরা বললি সমস্যা, আর যারা জননী খ্যাত দিল তারা বড় হুজুর হয়ে গেল।
কষ্ট লাগছে, কষ্ট লাগছে। 1 নম্বর খারাপ গুনাহ বলেছিল ক্ষমতার অপব্যবহার। ওই ফিরাউনের ক্ষমতার অপব্যবহার, এই লেডি ফিরাউনের কি ক্ষমতা অপব্যবহার কি ছিল? আরো আসতে বলে, আরো জোরে, জোর হলো না। এবার আসেন 2 নম্বরে, ফিল আরদিন, জমিনে তো ক্ষমতা অপব্যবহার। ওয়াজাআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু তাইফা, জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর তার কাজ ছিল দলে দলে বিভক্তি করা। আর সম্প্রদায়ের ভিতরে কি দলে দলে, জোরে বলেন না কেন? আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন না। দলে দলে বিভক্তি করা, যাতে করে কেউ একসাথে একসাথে না যেতে পারে। জোরে বলে না কেন? একসাথে যাতে কেউ না যেতে পারে। ঝাঁটা চেনেন? ঝাঁটা, ঝাঁটা, এই ঝাঁটা চলে। ঝাঁটার কাজ কি? ঝাঁটার কাজ কি? ঝাঁটার কাঠি অনেকগুলো না? অনেকগুলো কিনা? এর গুড়া এক জায়গায় না, এই গুড়া কিন্তু এক জায়গায়। ওই যে উঠোনে যত ধুলা বালি অপরিষ্কার জিনিস আছে সব একবারে পরিষ্কার হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? ফিরাউন সেই সময় দলে দলে বিভক্তি করে রেখেছিল, যাতে করে এক জায়গায় না আসতে পারে। এক জায়গা বলে পরে ক্ষমতার চেয়ারা থাকবে না। কেউ চেয়েছিল একই কাজ, দলে দলে বিভক্তি করে রেখেছিল, যাতে আমরা এক জায়গায় না হতে পারি। কথা কয় না কেন? কিন্তু সব খেলার মালিককে, সব শক্তির মালিককে। তুমি যেই খেলা করছো ওই খেলার মাস্টার কে? জোরে বলেন কে? আকাশে যখন ঘুড়ি ওড়ে ও তো মনে করো সব ওর বাপের সম্পত্তি। কথা কয় না কেন? কিন্তু যখন দেখবেন সন্ধ্যাবেলায় ওই ছেলে তখন ওই যে লাঠি, লাঠি কয় তো, ওই লাঠি যখন সুতা জড়াই 1 হাত 2 হাত উপরে যখন আসে দেখবেন এদিক ওদিক করে। কথা কয় না কেন? এদিক ওদিক করে কি করে না? এদিক ওদিক করে, কিন্তু ধপ করে পরে কি পড়ে না? ও যখন ছিল উপরে তখন মনে করেছিল সব ওর বাপের সম্পত্তি, কিন্তু যখন ধপ করে পড়েছে এখন কি আর উঁচু নিচু করার সুযোগ আছে? বলেন আছে? এই চাচি মনে করেছিল সব তো আমার, আমার বাপের, কিন্তু এখন দেখেছে কেউ আর নেই। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ওয়াজাআলা আহলাহা শিআআন ইস্তাদঈফু, তার দলের ভিতরে, তার দেশের ভিতরে বিভক্তি করে রেখেছিল, যাতে কেউ কারো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আর ওই সমাজের ভিতরে, ওই মিশরের ভিতরে একটা দল ছিল মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, একটা দল ছিল সব সময় সত্যর পক্ষে দাঁড়ানো, হকের পথে থাকার জন্য। সেই দলটা ছিল বনী ইসরাইলেরা। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে ভাইজানরা আমার, ভালো করে শোনেন। তাহলে ফিরাউনের 2 নম্বর যে খারাপ গুনাহ বলেছিল সেটা ছিল দলে দলে বিভক্তি করা। এই লেডি ফিরাউন কি দলে দলে বিভক্তি করে রেখেছিল? জোরে বলেন, আর জোরে বলেন। এবার আসেন 3 নম্বর, তাইফাতাম মিনহুম, জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন তার রাজ্যের ভিতরে একটা দলকে টার্গেট করে সব চাইতে বেশি কষ্ট দিয়েছিল, সেই দলটা ছিল বনী ইসরাইল। সেই দলটা জোরে বলেন, আরো জোরে বলেন। এত কারণ আছে, কারণ আছে কিনা? কারণ ফিরাউন ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে মসজিদুল আকসা থেকে একটা আলো রশি আসছে, যে আলো রশি এসে তার সাজানো গোছানো মসনদকে, তার সাজানো গোছানো প্রাসাদকে ভেঙে তছনছ করে দিয়েছে। আর এই আলো রশি বনী ইসরাইলের প্রত্যেকটা বাড়িটা আলোয় আলোকিত করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সকালবেলায় নেতা জ্যোতিষীদেরকে ডাকছে, বলছে এক জায়গায় হ, এক জায়গায় আয়, আমি তা দেখেছি, সারা রাত তোমার ঘুম শেষ।
বলছে কি দেখেছেন লেডা? বলছে দেখলাম একটা আলো এসে আমার ঘর বাড়িতে উড়িয়ে দিচ্ছে। বলছে নেতা, এই স্বপ্নের যে ব্যাখ্যা, তার মানে ব্যাখ্যা করলে তো আপনার আরো ঘুম আসবে না রে, কারণ এই ব্যাখ্যা এমন ব্যাখ্যা, এমন একজন বনি ইসরায়েলের ভিতর থেকে একজন আসছে যে আপনার এই রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সে আলো রশিকে মুসা আলাইহিস সালাম, জোরে বলেন না কেন? আর জোরে বলেন, আর জোরে বলেন। এই যে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোক, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোক, শিক্ষিত লোক হলো বনি ইসরায়েলের লোক, ইসলাম আন্দোলন করা সব বনি ইসরায়েলের লোক। আল্লাহু আকবার বলেন। ফিরআউন 3 নম্বর যে তার খারাপ গুনাহ বলেছিল, একটা দলকে টার্গেট করে মানুষ মারা, ফাঁসিতে ঝুলানো, জেলে ঢুকানো, কুরাসে দিয়া একটার পর একটা মানুষ খুন করা ফিরআউন করেছিল। এই 90 ফিরআউন তো করেনি। কথা কয়টা কেন? শোনেন, আমরা অতীতে দেখেছি এই দেশে একটা দলকে টার্গেট করে ইসলাম আন্দোলন মানুষদেরকে জমি রাখার জন্য, ইসলাম আন্দোলন মানুষদেরকে মুছে ফেলার জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যেন বাস্তবায়ন না হয় সেটা মুছে ফেলার জন্য আমরা দেখেছি একটা দলকে আমাদেরকে টার্গেট করে একটার পর একটা ফাঁসিতে ঝুলাইয়েছে, জেলা দিয়েছে, কুরাসা দিয়েছে, মাছের মাস বাড়ি ছাড়া করেছে। এই থামেন থামেন থামেন, আমার ওই ভাই একা তাক দিতেছে আর আপনার এতগুলো মানুষ তার জন্য স্লোগান নেই কেন? এই ঘুমাস আপনাদের? হ্যাঁ, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন তো এই সার্বভৌমত্ব বাণী গান, এই স্লোগান গান। আবু জেহেল এই স্লোগান দেখে ঘরের হুক পর্যন্ত লাগানো লেগেছে। কথা কয় না, কথায় কথা বেড়ে যাচ্ছে। ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইসলাম ধর্ম যখন গ্রহণ করলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে থেকে আর গোপনে হবে না, প্রকাশ্যভাবে হবে। আর এই মক্কার রাজপথে আমি আজকে একটা স্লোগান দিতে চাই, সেই স্লোগানটা হলো লিল্লাহিত তাকবীর। আল্লাহ নবী বলল, ওমর একটু অপেক্ষা করো, একটু কেন অপেক্ষা করো। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি একটু আমাকে অনুমতি দেন। আপনি যদি অনুমতি না দেন হবে না, আজকে একটু অনুমতি দেন, আমি মক্কার রাজপথে আজকে একটা আল্লাহর স্লোগান দিতে চাই, লিল্লাহিত তাকবীর। আল্লাহর নবী বলল, ঠিক আছে দাও। এখন ওমর আগে, ওমরকে জোরে বলেন না কেন? ওমর মক্কার রাজপথে, কেন্দ্রীয় রাজপথে স্লোগান দিচ্ছে লিল্লাহিত তাকবীর, আর পিছন থেকে স্লোগান দিচ্ছে আল্লাহু আকবার। আবু জেহেল বলছে, কে রে, এত বড় সাহস আমার এলাকায় এই স্লোগান তোলে কিনা? তাকায় দেখে সামনে কে রয়েছে। তোলে বলেন না কেন? কে রয়েছে? কে রয়েছে? ওমরের দেখে আবু জেহেল ঘরে। এই একটা ওমর মেহেরপুরে দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদিও মেহেরপুরবাসী, আমি আপনাদের উদাত্ত আহ্বান করে বলে যাই, যদি আমরা ওমরের মতো যদি ভূমিকা রাখতে পারি, ওমরের মতো যদি আমরা স্লোগান দিতে পারি, তাহলে যারা ইসকন নামের হিসেবে আজকে আমাদেরকে মসজিদে ভাঙচুর করে একটাও পালানোর জায়গা খুঁজে পাবে না।
আপনাদের কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? আলোচনা কি শেষ করে দেবো? শেষ করে দেবো? আলোচনা চলবে তো? ওমর সামনে স্লোগান দিয়েছে লিল্লাহি তাকবীর, আর নেতা হুক লাগিয়ে বসে আছে, আর ওই যে নেতার চামচা আছে না, কত লাগে বাসের সাইডে কুচি শক্ত, বাসের সাইডে এই কুচিদের জ্বালায় 15 বছর বাড়ি থাকতে পারি। এই কথা বলে না কেন? নেতা কিছু না, হাফ প্যান্ট পরে বেড়ায়, ঠিক মতো ফুল প্যান্ট পরতেও পারে না, সেও এসে আমার এই ভাইজানদেরকে বলে তাফসীর মাহফিল হবে না। কথা কয় না কেন? এই তাফসীর মাহফিলটা আল্লাহর কোরআনে কথা হয়। তুমি বাধা দেয়ার কে? তুমি বাধা দেয়ার কে? ওই বাসের চাইতে কুঞ্চি শক্ত, বাসতেন তো হে মোহরপুরবাসী, বাসতেন তো বাসের চাইতে কুঞ্চি শক্ত, এসে কয়েকদিন নেতা ওখানে শুধু রাজনীতি ছাড়া কিছুই হয় না, অনুমতি দেওয়ার দরকার নেই, আর ওই তাফসীর মাহফিল দিলে সব লিল্লাহি তাকবীর হয়ে যাবে না। মানে এমন চাল দেয়, মানে আর কি কব, কুঞ্চিদের জ্বালায় থাকা যায় না। ওই কুঞ্চিরা যে আবু জেহেলের বলছে, মানে চামচা, কারা কারা জোরে বলে না কেন? শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? না চামচা কথা শুনে খারাপ লাগছে, ওইটা শুধু বলা লাগবে না, কথা কয় না কেন? উঠার আগে স্লিপ মারে যে হুজুর রাজনীতি বক্তব্য দেবে না, আর ও সিটার মাইক ধরলে আধা ঘন্টা নিচে ছাড়ে না, কথা বলে না কেন? চামচারাতে বলছে নেতা ঘর খোলেন, ঘর খোলেন, ঘর খুলে আবু জেহেল যখন খুলেছে, আবু জেহেল বলছে নেতা দেখছেন কামটা কি? আমাদের মক্কার বুকে লিল্লাহি তাকবীর বলে, এটাকে মেনে নিয়ে যায়? বলছে স্লোগানে আগে আছে কি? বলছে ওমর, বলছে তো ওমরের সামনে না পড়তে আসতে হয় বাড়ি যা, না হলে আমার ঘরের চোখে নিচে বলা। কথা বলে না কেন? সেরকম ওমর একটা দরকার আছে না নাই? জোরে বলেন, সে ওমর দরকার আছে না নাই? সেই ওমরের মতো ভূমিকা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন না কেন? আমার সোনার বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র যদি আমরা মোকাবেলা না করতে পারি, আগামীতে যে বাংলাদেশ গড়তে হবে সেই সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো না। কথা বলেন না কেন? ফিরাউনের 3 নম্বর যে খারাপ গুনাহ বলেছিল, একটা দলকে টার্গেট করে সব চাইতে বেশি কষ্ট দেওয়া হতো। আমি দেখলাম এই নব্য ফিরাউন, এই লেডি ফিরাউন বাংলাদেশে সব চাইতে একটা দলের উপরে সব চাইতে বেশি কষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদেশে ইসলামিক দলের কি অভাব আছে? জোরে বলেন না কেন? ইমাম তাইমা রহিমুল্লাহ নাম শুনেছেন আপনারা? ইমাম তাইমা রহিমুল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, এই সময় তো অনেক ইসলামিক দল আছে, ওই সময় কথা বলছে, এত ইসলামিক দলে থাকার বদলে কোন ইসলামিক দলটা সঠিক? ইমাম তাইমা রহিমুল্লাহ সেদিন বলেছিল, যুগে যুগে অনেক ইসলামিক দল থাকবে, সেই যুগে যুগে ইসলামিক দলের ভিতরে একটা দল সঠিক হবে। সেই দলটা হবে কোন দল? সেই দলটা হবে বাতিল টার্গেট করে করে যাদের উপরে সবচাইতে জুলুম নির্যাতন করবে, মনে করবা ওই দলটাই হলো সবচাইতে আসল ইসলামিক দল। এখন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝকে তারা আমি বুঝাতে পারবো না ভাই। পারবো পারবো? আমি তো মনে করি হক কথা বলবো, সত্য কথা বলবো, এটা আপনি আমাকে দাওয়াত দেন আর না দেন আমার কোনো বাধাই আসে না। আমি দেখেছি এদেশে ইসলাম আন্দোলন যারা করে, যারা স্বপ্ন দেখে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআনে আলোয় আলোকিত করতে হবে, যারা স্বপ্ন দেখে পরিবার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনতে চলুক, এদের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন চলেছে। কি বাণী বলছিলেন? কি বলবো ভাই, গত দিনে আমি
চাঁপাই নবাবগঞ্জে মাহফিলে ছিলাম। সেখানে একজন ভাই বলছেন, এমন দিন গিয়েছি যে রাতের খাবার সামনে এসেছে, সে খাবার ফেলে তুই বউ সন্তান আদি পিতা মাতাকে ফেলে তো দৌড় মারা লেগেছে। এটা কি শুধু ওই ভাই? আল্লাহ একজন আছে না? আল্লাহ একজন আছে না? দেখেন, এই যে আমাদের খাবার কেড়ে নিয়েছে কি নিয়ে কথা বলেন না, আর আল্লাহ কি মার্জা দিয়েছে দেখেন। বড় বড় মুরগির রান, বড় বড় মাছ দেখছি বলতে ঘুরে, গরুর মাংস, ছাগলের মাংস সব পড়ে আছে। চাষি আমার এক টুকরাও চোখে নেই। দুই একজনের মুখ তো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে নাকি? আমাদের মাইকে সার্ভিসে হক কথা বলতে দেয়নি। ইমাম সাহেব খুতবা দেবে, ইমাম সাহেবকে বলে যে রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, এটার বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, ওটা করা যাবে না। আল্লাহ একজন আছে, আল্লাহ এমন একটা মার দিয়েছে, 45 মিনিট সময় দিয়েছে, 45 মিনিটের আগে বিদায় নেওয়া লেগেছে। বক্তব্য দিতে চেয়েছে যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই, কোন সুযোগ পাইনি। আল্লাহ আছে, আল্লাহ আছে না? আগামীতে যারা স্বৈরাচারী হতে চাও, এই স্বৈরাচারী শিক্ষা দিয়ে শিক্ষা। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। তাহলে ফিরআউনের 3 নম্বর যে খারাপ গুণাবলী ছিল, বাছাইকৃত ভাবে একটা দলের উপরে সবচাইতে অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, সেটা ছিল বনি ইসরাইল। আর এই যুগে এসে, এই ডিজিটাল যুগে এসে, এই আধুনিক যুগে এসে আমরা দেখলাম ইসলামী আন্দোলন যারা করে এদের উপরে সবচাইতে জুলুম নির্যাতন চলেছে। এরপরে আসেন, আলোচনা চলবে তো, শেষ করে দেবো। 4 নম্বর দেখেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ভালো করে শোনেন, ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ফিরআউনের 4টা গুণাবলীর ভিতরে, খারাপ গুণাবলীর ভিতরে 4 নম্বর যে খারাপ গুণাবলী, সেটা হলো ইউযাব্বিহু আবনাআহুম, পুরুষ সন্তানগুলো ছেলে সন্তানগুলোকে ধরে ধরে মারা। ছেলে সন্তানগুলোকে ধরে ধরে মারা, জবাই করা, ধরে রাখা। ফিরআউন আমি দেখলাম ক্ষমতা টিকে রাখার জন্য 25,000 শিক্ষিত মানুষকে মেরেছিল। কত হাজার? জোরে বলেন। আর বেশিও আছে, আর একটা তাফসীরে দেখলাম 25,000-এর অধিক আছে। তবে অনেকে বলছে 25,000 শিক্ষিত আলেম, শিক্ষিত সমাজকে মেরেছিল ফিরআউন ক্ষমতায় টিকে থাকার জন্য। বলেন তো, ফিরআউন 25,000 শিক্ষিত আলেম, শিক্ষিত মানুষগুলোকে মেরে ক্ষমতার চেয়ারে কি বসে থাকতে পেরেছিল? হ্যাঁ, ফিরআউন টিকে থাকতে পারেনি। এই 90 ফিরআউনও টিকে থাকতে পারেনি, অতীতে পারেনি, ভবিষ্যতে পারেনি, বর্তমানে পারেনি, ভবিষ্যতেও পারবে না। ফিরআউন সেদিন ছেলে সন্তান হলেই মেরে ফেলছিল, আর যেটাই ফিরআউনের বিরুদ্ধে কথা বলছিল সেটাই মারছিল। কারণ জানে ছেলে সন্তানরাই রাজপথে আগে থাকে। কথা বলে না? হ্যাঁ, আমার নাম মনে রেখে দিলেন, আবু সাঈদের রক্ত। আল্লাহ আমার এই ভাইটাকে শহীদ হিসেবে কবুল করুন। এত আসতে বললেন, আরো যারা বলেন আমি শহীদ আবু সাঈদের ভাইয়ের রক্তের বিনিময়ে, মুগ্ধ ভাইয়ের রক্তের বিনিময়ে, ইয়ামিন ভাইয়ের মুক্ত রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গতকালকে শহীদ অ্যাডভোকেট
সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে জখম ভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলার মানুষ কখনো মেনে নিতে পারে না। এটা যদি আপনার ভাই হতো, আহা, 3 বছরের মেয়ে রয়েছে, মা ছেলের মুখের হাতগুলো এভাবে বোলাই দিয়েছে আর চোখের পানি ফেলছে। স্ত্রীর পেটে সন্তান, 3 মাস কি 4 মাস পেটে সন্তানটা, দুনিয়াতে আসার পরে বাবার মুখটা দেখবে না। এটা কি বাংলাদেশ? আমরা কি বাংলাদেশ এসেছিলাম আর কোন বাংলাদেশে আসছি? আমার সাথে আমার বন্ধু এসেছে হাফেজ আকিমুল ইসলাম, শপথের কর্মী। আমরা গত 4 দিন আগে আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। আজকে 14 মাস ভিতরে রয়েছে জেলখানায়। তার এক 4 বছরের মেয়ে রয়েছে, হাফেজ আকরাম, আমাদের প্রিয় বন্ধু ছিল। শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কারণে, ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাওয়ার কারণে আজকে তাকে যে তকমা লাগে ভিতরে রেখেছে, এটা মেনে নেওয়া যায় না। বিশ্বাস করেন, আমরা 4-5 জন বন্ধু যখন তার বাড়িতে গেলাম, মেয়েটা ঘরের দরজা খুলে আমার বুকে চাপিয়ে ধরে সুমুখে বলতে, চাচু আমার বাবা কোথায়? কি জবাব দেব আমার এই ভাতিজাকে? কোন জবাব আছে? চোখের পানি ফেলছে আর বলছে, আমার আব্বু কোথায়? আমার আব্বুকে এনে দেন। 4 বছরের মেয়ে, আমার একটা মেয়ে আছে 4 বছরের মেয়ে, আমার ছাড়া কিছু ছেড়ে না। তাহলে আমার ওই বন্ধুর মেয়েটাও তো একই অবস্থা। শুধু আমার ওই বন্ধুর মেয়ে বলে নয়, এদেশে হাজারো মানুষ ওইভাবে টুকরা টুকরা কাঁদা লেগেছে জেলখানার ভিতরে। এই চোখের পানি কখনো বৃথা যেতে পারে না, এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। যেই জমিনে আল্লাহর জমিনে দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য যেই জমিনে রক্ত পড়েছে, এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করে উড়ে উঠবে ইনশাআল্লাহ। ভাই থামেন, থামেন ভাই, থামেন ভাই, অনেক দূরে গেতে হবে। থামেন, থামেন ভাই। এই কথাগুলো না বললে মনে তৃপ্তি মিটছে না। আপনার কি কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? কি অপরাধ আমাদের? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা। একটাই অপরাধ ছিল, স্বপ্ন দেখি এ কোরআন দিয়ে পার্লামেন্ট চলো, এ কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চলো, পৌরসভা চলো, উপজেলা চলো, জেলা পরিষদ চলো, পরিবার চলো, সমাজ চলো। এটাই তো আমরা চাই। কারণ এটা চললে পরে দুর্নীতি থাকবে না, চিটার থাকবে না, ঘুষখোর নেতা থাকবে না, মসজিদে ঘুষখোর নেতা সভাপতি আর হবে না। আপনাদের মেহেরপুরে কি ঘুষখোর আছে? আছে না? ঘুষ মুক্ত, সুদ মুক্ত? সুদ মুক্ত। এলাকার সবচাইতে বড় সুদ ব্যবসায়ী উনি এসে এখন মসজিদ কমিটির সভাপতি। আছে, আছে, আছে। আমার ঝিনেদায় লাখে 25 চলছে এখন। লাখে কত? লাখে 25 চলছে। ওই 25,000 থেকে 5,000 টাকা ইমাম সাহেবের হাতে দিচ্ছে, আর ইমাম সাহেব বলছে অমুক মিয়া 5,000 টাকা মসজিদে দান করেছে, আর আমরাও মুসল্লিরা বলছে মার খাবা। কথা কয় না? 3 বছর 5 বছর পর যখন কমিটি চেঞ্জ হচ্ছে, মুসল্লিরা বলছে আরে বাবা, ও কমিটির 11 বিশিষ্ট সদস্যের ভিতরে একজন না হয়েও যদি প্রতি মাসে 5,000 টাকা মারে, আর ওরে যদি সভাপতি বানাতে পারে, যে টাইলস লাগানো আছে ওই টাইলস খুলে তো ও নতুন করে টাইলস লাগাবে। কথা কয় না কেন? ওরে যখন সভাপতি বানাচ্ছে, ও তখন বলছে ইমাম সাহেব আমি কিন্তু 5,000 টাকা করে দিই,
সুদের বিরুদ্ধে ওয়াজ করার দরকার নেই। কথা কয় না কেন? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার দরকার নেই। যদি কোরআনের রাজ কায়েম থাকে, কোরআনের আইন যদি থাকে, কোন সুদখোর, ঘুষখোর, নারীখোর, ডালখোর, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর মসজিদ কমিটিতে আসতে পারবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। কথা বলে না কেন? মসজিদ কমিটিতে সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছে কারা আসবে? যারা ঈমান এনেছে কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছে। যারা দ্বীন কায়েমের আন্দোলন যারা করেছে এরাই কেবল মসজিদে ধারবাদ হবে। কথা বলেন না কেন? আপনারা এই ধরনের মানুষগুলোকে এই কমিটিতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আছেন যে কথা বলছিলাম, ইসাববিহু আবনাআহুম। ফিরাউনের 4 নম্বর যে খারাপ গুনাহ বলেছিল, পুত্র সন্তানগুলোকে ধরে ধরে মেরে ফেলা, পুত্র সন্তানগুলোকে ধরে ধরে জেলখানায় ঢোকানো। ওয়াস্তাঈন নিসাআহুম। 4 নম্বর তার যে খারাপ গুণাবলীর ভিতরে ছিল, পুত্র সন্তানের সাথে সাথে মেয়ে সন্তানগুলোকে তাদেরকে দাসী বানানো, আর দাসী বানিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা। এবার বলেন তো দেখি, ধর্ষণ করেছে কি করেনি? কথা বলে না কেন? পালাক্রমে ধর্ষণ হয়েছে কি হয়নি? গত বছরে দেখলাম একটা ইউনিভার্সিটিতে একটা মেয়ে তার জামাইকে নিয়ে ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছে। স্বামীকে, হাজবেন্ডকে গাছের সাথে বেঁধে তার সামনে তার স্ত্রীকে সোনার ছেলেরা পালাক্রমে ধর্ষণ করেছে। আবার 100 সেঞ্চুরি করার লোকও আছে। আপনি খুলে দেখেন, মিলে গেলে তো আমার করা কিছু নেই। সূরা 4 নম্বর আয়াত, ওয়াস্তাঈন নিসাআহুম। তারা নারীদেরকে জীবিত রাখতো, দাসী বানিয়ে রাখতো এবং পালাক্রমে ধর্ষণ করত। পালাক্রমে কি করত? জোরে বলেন না, পালাক্রমে কি করত? ধর্ষণ করত। এই ধর্ষণকারী লোক কি আছে? আছে? আরে বাবা রে বাবা, ধর্ষণ করে কোনো কিছু হয় না। কথা বলেন না কেন? তাহলে 1 নম্বরের ফিরাউনের খারাপ গুণাবলীর ভিতরে ছিল ক্ষমতার অপব্যবহার। 2 নম্বর তার ছিল তার দলের ভিতরে এবং তার রাজ্যের ভিতরে দলে দলে বিভক্তি করা। 3 নম্বর তার যে গুণাবলী ছিল একটা দলকে টার্গেট করে হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি দিয়ে মারা। আর 4 নম্বর যে গুণাবলী ছিল পুত্র সন্তানগুলোকে মেরে ফেলা আর মেয়ে সন্তানগুলোকে দাসী বানিয়ে তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা। আমি এবার আপনাদেরকে কমন সেন্স দিয়ে ভাবাতে বলতে চাই, বিবেক দিয়ে বলতে চাই, ওই ফিরাউনের সাথে এই লেডি ফিরাউনের কি মিল আছে? আছে? ওয়াজ এখানে শেষ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। পড়েন পড়েন পড়েন, জোরে পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। থামেন 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 থামেন, তাদের খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই মাহফিলটা হতে গেলে 15-16 বছর পরে মনে যায়, অনেক বছর পরে প্রোগ্রাম আছে। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন শোনেন, এই যে জিকির করতে জোর, এই জোর নিয়ে দিন প্রতিষ্ঠিত করবে। কণ্ঠ ছেড়ে দিয়ে কি আল্লাহর নামে স্লোগান, আল্লাহর নামে গুণগান, আল্লাহর নামে কি জিকির করা যাবে? এই যুবক নেই নাকি এলাকায়? যাবে? জিকির করেন সুবহানাল্লাহ। শিরাই শিরাই
আছে তোমার নাম আল্লাহু আল্লাহু পড়েন পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ শিরাই শিরাই রক্তের কোনায় আছে তোমার নাম লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 4টে পয়েন্টের উপরে কথা বললাম, কষ্ট হচ্ছে না তো আপনাদের? খারাপ লাগছে না তো? এই 4টের সাথে কারোর যদি মিলে যায় তাহলে ওই ফিরাউন আর যে মিলাবে ওই ফিরাউন একই ফিরাউন। আপনার এখানে আলেম ওলামা আছে, মিশরের প্রেসিডেন্ট যেই হতো তার নামে দিত কিন্তু ফিরাউন। ফিরাউন যেটা নকল, ফিরাউন একটা কি? ফিরাউন একটা উপাধি। ফিরাউন একটা কি? মানে আমাদের দেশে যেই হোক না কেন ওই জায়গায় চেয়ারে গেলে সে তো প্রধানমন্ত্রী হয়। কথা বলে না কেন? ওই প্রধানমন্ত্রীর একটা নাম আছে না? কথা বলে না কেন? তাহলে মিশরের প্রেসিডেন্ট যেই হতো তার নাম থাকতো ফিরাউন। আর পৃথিবীর বুকে সবচাইতে বড় স্বৈরাচারী যে ফিরাউন ছিল ওর নাম ছিল মুসাব ইবনে রায়ান। মুসাব ইবনে রায়ান, এই মুসাব ইবনে রায়ান ওরফে ফিরাউন এ ছিল সবচাইতে বড় স্বৈরাচারী। এই 4টের সাথে যারাই আসবে, যারাই মিলে যাবে, ওরাই হবে ফিরাউনের উত্তরসূরি। আপনাকে ফিরাউনের উত্তরসূরি হতে চান না মুসার উত্তরসূরি হতে চান? আমরা ফিরাউন উত্তরসূরি হতে চাই না মুসার উত্তরসূরি হতে চাই? আমরা আবু জাহেলের উত্তরসূরি হতে চাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরসূরি হতে চাই? আমরা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরসূরি হতে চাই না নমরুদের উত্তরসূরি হতে চাই? যদি ওই উত্তরসূরি যদি হতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। পারবো ইনশাআল্লাহ? সকালে বলেন পারবো কিনা ইনশাআল্লাহ? তাহলে ইসলামটাকে মানতে হলে পরিপূর্ণ মানা লাগবে। কথা বলেন না, এমনি মানতে হবে? পরিপূর্ণ মানা লাগবে কিনা? এই কথা কে বলে দিয়েছে? কে বলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আপনি যদি ওই 4টের ভিতরে একটাও যদি পড়ে যান, আপনাকে আজকের ভিতর থেকে ফিরে আসতে হবে, ওখান থেকে ফিরে আসতে হবে, এসে ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে হবে, পরিপূর্ণভাবে দাখিল হতে হবে, এ টু জেড মানা লাগবে। আল্লাহ তাআলা এবার বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কোরআন শুনতে ভালো লাগে? হ্যাঁ, কোরআন শুনতে ভালো লাগে না গান শুনতে ভালো লাগে? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন? গান শুনবেন কো? গান শুনবেন না ডিজে শুনবেন? কোরআন শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, শুনবো কিনা? হ্যাঁ হ্যাঁ, গান শুনলে কি সওয়াব হবে? এই তো মাশাআল্লাহ। এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত
জান্নাত দিও। সকল বলেন আমিন। এই গান শুনে কি গুনাহ হবে? একটু একলি বলবো, কষ্ট হবে না? এই জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। দয়াময় তুমি শুধু জান্নাত দিও। সুখের সেও সুখ তোমার ওই জান্নাত, সুখের সেও সুখ তোমার ওই জান্নাত। সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। লিল্লাহি তাকবীর। এই সমস্ত গান চলবে, মনটা ভালো লাগবে, আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবে তাকফুরুনা বিবাদ, তুমি আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে নরম নরম যেই কথাগুলো আছে সেইগুলো মানবা, আর গরম গরম যেইগুলো আছে সেইগুলো মানবা না, তা তো হতে। ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খাওয়ার পরে একটু কাইলে করে একটু ঘুমানো সুন্নত, এটা যেমন মানছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম পালন করা ফরজ, এটাও মানা লাগবে। যদি না করেন ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, আল্লাহ বলছে কিয়ামতের ময়দানে তোমার উঠা লাগবে, উঠার পরে ওই দিন তোমাকে ধরা হবে, ধরে তোমাকে জাহান্নামে ঢুকানো হবে। এই কথা কার? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমাদের কবুল করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের সাথে কথা বললাম, আপনারা কি আমার পরে কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? আমি চেষ্টা করে গেছি হক কিছু কথা বলার, কারণ আমি যদি হক কথা না বলি, সত্য কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার দাঁড়ানো লাগবে। লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। হক কথা আমার বলাই লাগবে, সত্য কথা বলাই লাগবে। আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের আন্দোলন পথে হক কথা বলতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোনাজাত হবে, মোনাজাত করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? দীর্ঘদিন পরে ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিল থেকে কোন ভাইয়ের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আমাদের জীবনটা আজকে ধন্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি বলতো 1 ঘন্টা 5 মিনিট 7 মিনিটের কথা বলি, দেখ আজকে তো অনেক বেশি হয়ে গেছে, অনেক মানে এমন দায়িত্ব সেগুলো পেয়েছি। আলহামদুলিল্লাহ, কথা বলতে আমার ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনে বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? আগামীর বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান তো হাত তুলে মহান রবকে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই। বিপ্লব, ইসলামী বিপ্লব, সারা বাংলার ভবিষ্যৎ। আল্লাহ কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা সঙ্গীত হবে, একটা সঙ্গীত হবে, একটা সঙ্গীত ভাই। হ্যাঁ, একটা সঙ্গীত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা অনুরোধ করছেন, এই শেষ রাতে এই ভাঙা গলা শুনবেন? শুনবেন? আচ্ছা, তাহলে আমি কি বলি? ইনশাআল্লাহ উঠে চলে গেলে তো বলা যাবে না, বলবো। হলদে ডানার সেই পাখিটি
এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন ধূসর মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন ধূসর মন, মিলিয়ে গেল মিষ্টি গোলাপ বন। এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন হচ্ছে মানুষ কোন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। ঠিক কিনা বলেন? এখন কেন হচ্ছে মানুষ কোন, দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ। লড়াপুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। তারিক মুসা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। ঠিক কিনা বলে? তারিক মুসা সালাউদ্দিন কই, দুঃখের আগুন জ্বলছে যে রই রই। বুলেট বোমা বুক ছিঁড়ে নাই, বুলেট বোমা বুক ছিঁড়ে নাই, কেউ কি খবর রাখে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। আবার দেখা হবে কোন এক ময়দানে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত প্রধান মেহমানের মুখ থেকে পবিত্র কুরআন ও হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর শুনলাম। আমরা দারিয়াপুরবাসীর পক্ষ থেকে